মোবাইলের আবর্জনা পরিষ্কার করুন। আপনার ফোন পুরাতন হলেও নতুনের মতো কিন্তু চলবে। দেখুন আপনার ফোনে আবর্জনা তথা জাঙ্ক ফাইল এবং ভাইরাস এসে যদি অ্যাটাক করে দেখবেন যে আপনার ফোনের পারফরম্যান্স আস্তে, আস্তে কমে যাবে। সেক্ষেত্রে আপনাকে নিয়মিত আপনার ফোনকে ক্লিন করতে হবে। আর কিভাবে ক্লিন করবেন এবং জাঙ্ক ফাইলগুলো ডিলিট করবেন এই ভিডিওটি থেকে আপনারা A to Z পর্যন্ত জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে শুধু একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন। কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন। যাই হোক, আপনার মোবাইল থেকে ময়লা পরিষ্কার করার জন্য অর্থাৎ আবর্জনা পরিষ্কার করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনার ফোনের নোটিফিকেশন বার টেনে নিচের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসলে এখানে আপনারা দেখতে পাবেন এই ব্রাশ আইকন এখানে দেখতে পাবেন। আপনারা এখন এখান থেকে ব্রাশ আইকনের উপর ক্লিক করবেন। আর আরেকটি কথা, আমি জানি আপনাদের অনেকের মোবাইলে এই ব্রাশ আইকনটি নেই। যারা নাই তারা কিভাবে কি কাজ করবেন সেটা আমি আপনাদের পরে বলে দিচ্ছি। তো যাই হোক, এখান থেকে আপনারা এই ব্রাশ আইকনের উপর ক্লিক করলেই দেখতে পাবেন এরকমভাবে লোডিং নেবে। প্রথমে দেখতে পাবেন এখানে ক্যাশ জাঙ্ক এবং অন্যান্য যেগুলো আপনার মোবাইলে ময়লা আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন এখান থেকে এটা ক্লিন করার জন্য আপনারা যেখান থেকে কাজ করবেন এখান থেকে আপনারা নিচের দিকে ক্লিন অপশন দেখতে পাবেন। আপনারা এই নিচের এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের যেগুলো আবর্জনা আছে সেগুলো ক্লিন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ক্লিন করা হয়ে গেলেই এরকম ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। এখন যাদের মোবাইলে এই অপশনটি নাই তারা যে কাজটি করবেন এখান থেকে যে ফাইল অ্যাপটি আছে আপনার মোবাইল থেকে এই ফাইল অ্যাপটি ওপেন করে নেবেন। এখান থেকে ফাইল অ্যাপ ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন উপর দিকে এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন থ্রি লাইন অপশন দেখতে পাবেন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখন এখান থেকে থ্রি লাইন এই অপশনের উপর ক্লিক করবেন। থ্রি লাইন এই অপশনের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা প্রথম একটি অপশন দেখতে পাবেন ক্লিন। আপনি এখন এখান থেকে এই ক্লিন এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিন এই অপশনের উপর ক্লিক করার সাথে, সাথে এখানে আপনারা নিচে দেখতে পাবেন জাঙ্ক ফাইল। আপনি এখন এখান থেকে এই জাঙ্ক ফাইলের নিচে দেখতে পাবেন এই ক্লিন নামের অপশন চলে এসেছে। আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এখন এখান থেকে এই ক্লিন যে অপশনটি দেখতে পাবেন, আপনি এখন এখান থেকে এই ক্লিন এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিন এই অপশনের উপর ক্লিক করার সাথে, সাথে আপনারা এখান থেকে দেখতে পাবেন এই যেখানে আপনার মোবাইলে যত আবর্জনা আছে অর্থাৎ জাঙ্ক ফাইলটা আছে সেটা কিন্তু এখান থেকে ক্লিয়ার করে দিবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের সেটা ক্লিয়ার করে দিচ্ছে। আর এখন এটা ক্লিয়ার করা হয়ে গেলে আমি যে সেটিংসটি এখন আপনাদের দেখায় দেব সেই কাজটি কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। আর সেটা করার জন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনের যে ইন্টারনাল স্টোরেজ আছে, আপনার ফোনের এই ইন্টারনাল স্টোরেজটি ওপেন করে নেবেন। আপনারা ইন্টারনাল স্টোরেজ ওপেন করার পরে আপনারা এখান থেকে খুঁজে বের করবেন অ্যান্ড্রয়েড ফাইল যেখানেই থাক আপনার ফোনের এই অ্যান্ড্রয়েড ফাইলটি এখান থেকে আপনারা খুঁজে বের করবেন। আমি এখান থেকে অ্যান্ড্রয়েড ফাইলটি খুঁজে বের করেছি। এই অ্যান্ড্রয়েড ফাইল আপনারা খুঁজে বের করার পরে এই অ্যান্ড্রয়েড ফাইলের উপর ক্লিক করবেন। অ্যান্ড্রয়েড ফাইলের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ডেটা, মিডিয়া এবং ডেট। আপনারা এখন এখান থেকে ৩ নম্বর যে অপশনের উপর এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন এরকম ফাইল। দেখুন এগুলো ফাইল কিন্তু আপনাদের মোবাইলের অত্যন্ত ক্ষতি করে। তাই অবশ্যই এখান থেকে ডিলিট করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা উপর দিকে দেখতে পাবেন লক্ষ্য করলে এই অপশনের উপর ক্লিক করার পর উপর দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা 3 ডট পয়েন্ট দেখতে পাবেন। 3 ডট পয়েন্টে ক্লিক করার পর এখান থেকে ডিলিট পার্মানেন্টলি আপনারা ডিলিট